বসন্তের শুরুতে অল্প বিস্তর বৃষ্টি হওয়াতে মশার উপদ্রব বেড়েই চলেছে। মশা মারা ধূপ কিংবা কোনো কেমিক্যাল ছাড়াই আজ বানাবো 4টি হোম রেমেডি। এর ফলে মশা 10 মিনিটের মধ্যে বাড়ি থেকে দূর হবে। চলুন তাহলে দেখে নিই রেমেডিগুলি। নমস্কার বন্ধুরা, সবাইকে আমার চ্যানেলে স্বাগত। আর মশা তাড়ানোর প্রথমটা হলো এরকম ডিমের ট্রে। আমাদের বাড়িতে যখন ডিম আসে তখন সবার বাড়িতেই প্রায় এই ট্রেতে করে নিয়ে আসা হয়। এই ট্রেগুলি মশা তাড়ানোর জন্য খুবই উপকারী। অনেকেই হয়তো জানেন, কিন্তু এই রেমেডিটা যে বন্ধুরা জানেন না, এটা তাদের জন্য। এইরকম একটা টুকরো কেটে এইরকম একটি টুকরোকে জ্বালিয়ে নিভিয়ে দিতে হবে। এইরকম ভাবে একটি পাত্রের ওপর রেখে দিলে বাড়ির সব মশাই প্রায় বাড়ি থেকে চলে যাবে। তবে এটার প্রচণ্ড ধোঁয়া হয়, কোনো খোলা জায়গায় হলে খুবই ভালো হয়। তবে বন্ধ ঘরের মধ্যে খুব বেশিক্ষণ রাখা যাবে না। সেকেন্ড রেমেডিটা হলো এইরকম অল আউট কিংবা যে কোনো মশা মারার তেল বাড়িতে শেষ হয়ে গেলে আমরা এটা ফেলে দিই, কিন্তু আজকে আমি এটা ফেলাবো না, এটা দিয়ে না আর তেল তৈরি করব। এটাকে খুব সাবধানে এইভাবে খুলে নিতে হবে, খুব সাবধানে খুলতে হবে। এই যে রিফিলগুলো আছে এগুলি একটুতেই ভেঙে যায়, তাই জন্য এটিকে খুলে নিতে হবে। এবারে এটিকে সাইডে রেখে দেব। এখানে নিয়েছি কিছুটা কর্পূর, যে কর্পূর আমরা পুজোয় ব্যবহার করে থাকি। এটাকে গুঁড়িয়ে নেব। একেবারে মিহি করে গুঁড়িয়ে নিতে হবে। একেবারে মিহি করে গুঁড়িয়ে নিয়েছি। একটি চামচে 1 চামচ এই গুঁড়ো নিয়ে নেব। আমি এখানে যে পরিমাণ কর্পূর নিয়েছি 1 চামচ গুঁড়ো হয়েছে। ফানেলের সাহায্যে এই গুঁড়োটাকে দিয়ে দেব। এখানে নিয়েছি কিছুটা তারপিন তেল। এটা কেরোসিন দিয়েও হবে, তবে কেরোসিনের গন্ধটা একটু উগ্র, তাই এখানে তারপিন তেলটাই ব্যবহার করব। এবারে এই ফানেলের সাহায্যে তারপিন তেল দিয়ে দেব। পূর্ণ ভর্তি করব না, একটু খালি রেখে দেব। এবার এই রিফিলটা খুব ভালোভাবে আটকে দেব। এবারে এটাকে মেশিনের সাথে ভালোভাবে অ্যাটাচ করে দেব। অ্যাটাচ হয়ে গেলে চলুন আপনাদেরকে দেখিয়ে দিই। গন্ধেতেও মশা চলে যাবে। তারপিনের উগ্র গন্ধটা হতে পারে, কিন্তু এতে যে কর্পূরটা দেওয়া আছে তার জন্য একটি সুন্দর গন্ধ বের হবে। থার্ড রেমেডিটা হলো শুধুমাত্র কর্পূর। বাজারে কিংবা অনলাইনে এইরকম ইলেকট্রিক কর্পূরদানিগুলি কিনতে পাওয়া যায়। এর মধ্যে এইরকম কর্পূর দিয়ে দিলাম কিছুটা। আমি এটিকে আগেও জ্বালিয়েছিলাম, তাই কিছুটা কর্পূর রয়ে গিয়েছে। এটিকেও কারেন্ট এইভাবে জ্যাকে লাগিয়ে দিলাম। এটিও 10 থেকে 15 মিনিট জ্বললেই বাড়ির
সব মশা মাছি উধাও হয়ে যাবে। ফোর্থ রেমেডির জন্য এখানে নিয়েছি কিছুটা কর্পূর, কিছুটা তেজপাতা, আর নিয়েছি কিছুটা কাঁচা নিম পাতা। আর আপনাদের হাতের কাছে যদি কাঁচা নিম পাতা নাও থাকে, এইরকম শুকনো নিম পাতা দিয়েও হবে। আর নিয়েছি কিছুটা ঘি, আপনারা ঘিয়ের বদলে সর্ষের তেলও ব্যবহার করতে পারবেন। নিয়েছি 1 চামচ ধুনো, আর এইরকম একটি নারকেল ছোবড়া। একটি পাত্রে কিছুটা পরিমাণ ঘি নিয়ে নিলাম। এই ঘিয়ের মধ্যে কাঁচা নিম পাতা নিয়েছিলাম, এইগুলি দিয়ে দেব। এখানে আমি একটু নরম নিম পাতা নিয়েছি, আপনারা চাইলে একটু বড় বড় নিম পাতাগুলো ব্যবহার করতে পারেন। যে তেজপাতাগুলো নিয়েছিলাম এইভাবে ছিঁড়ে এর সাথে ভালো করে মিশিয়ে নেব। সব পাতাগুলি এর সাথে দিয়ে দেব, এর ফলে ঘিটা সবেতেই লেগে যাবে। আর দিয়ে দেব ধুনো। কর্পূরগুলিকে আপনারা চাইলে গুঁড়ো করেও দিতে পারেন, কিংবা এইভাবেও দিয়ে দিতে পারেন। আমি এখানে কিছুটা গুঁড়ো আর কিছুটা এইভাবে গোটা দিলাম। নারকেল ছোবড়াটিকে প্রথমে জ্বালিয়ে দিলাম। নারকেল ছোবড়াটি দিলে আগুনটা অনেকখানি থাকবে, সেই আপনারা এটা নাও দিতে পারেন। শুধু তেজপাতাগুলিকে ঘিয়ে কিংবা তেলে ডুবিয়ে জেলে নিতে পারেন। ধুনো আর কর্পূরটা ওপরের দিকে দেব। আবারও জেলে দেব। এটাকে আপনারা জানালা দরজা বন্ধ করে সম্পূর্ণ বাড়িটাই একটু দিয়ে দেবেন এই ধোঁয়াটা, তাহলে ঘরের মধ্যে আর একটাও মশা মাছি থাকবে না। খুব সুন্দর একটি সুগন্ধ বেরোচ্ছে তেজপাতা, তার ওপর কর্পূর আর ধুনো সব কিছুই আছে। গন্ধটা এতটাই সুন্দর যে ভাষায় প্রকাশ করা যাবে না। আপনারা সন্ধেবেলায় ঘরের জানালা দরজা বন্ধ করে এইভাবে এটি ট্রাই করবেন। নিচে নারকেল ছোবড়া দেওয়া আছে, তাই নিভে যাওয়ার ভয় নেই। এটা অল্প অল্প করে অনেকক্ষণ ধরে জ্বলবে। এইভাবে একটু ঘুরিয়ে সারা বাড়ি আমি ধুনোটা দিয়ে দেব। আর বাড়িতে থাকবে না, এর ফলে মশা মাছি বাড়ি থেকে অনায়াসেই দূর হয়ে যাবে। আজকে এই 4টি রেমেডির মধ্যে বন্ধুরা আপনাদের কোনটা সহজ মনে হলো, কোনটা বাড়িতে এই রেমেডি ব্যবহার করেন, অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। কিংবা কোনটা সব থেকে বেশি কার্যকর হতে পারে বলে আপনাদের মনে হয়, আপনারা জানাবেন। এই রেমেডিগুলি যদি পছন্দ হয় তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন ও সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। এতক্ষণ আপনাদের মূল্যবান সময় নিয়ে ভিডিওটা দেখার জন্য অনেক
ধন্যবাদ।